ভিডিওটা শেয়ার করে অবশ্যই আমাদের ভিডিওটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিবেন, যাতে পৃথিবীর সকল বাবা মা বুঝতে পারে যে একজন প্রতিবন্ধী ছেলে কখনোই বাবা মার কাছে বোঝা নয়। আসসালামু আলাইকুম দোস্ত, আমি আজকে চলে আসছি এমন এক ব্যক্তির কাছে, এমন এক ব্যক্তির হিস্ট্রি আপনাদের সামনে তুলে ধরবো এখন। যে হিস্টোরিটা শুনলে আসলে আপনার চক্ষু দিয়ে জল চলে আসবে আপনার নিজের অজান্তেই। এটা হচ্ছে আমার ছোটকালের বন্ধু। মনে করেন যে একদম বাল্যকাল থেকে আমরা একসঙ্গেই ছিলাম, কিন্তু পরিস্থিতির কারণে হয়তো আমরা কিছুটা সময় দূরত্ব চলে গেছিলাম। সব থেকে বড় কথা, আমাদের দূর করার মূল কারণ হচ্ছে নদী অর্থ। ভাঙ্গন। নদী ভাঙ্গন ছিল নদী আমাদের ভাঙন আর মূল অর্থ, কারণ। অর্থের জন্যই চারিদিকে পদ্মা দৌড়াদৌড়ি। নদী আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। আবার সময় সুযোগ আবার করে দিয়েছে আমার এই দোস্তর সঙ্গে দেখা করতে। আর এই দোস্তর একটা হিস্টোরি আছে, এই হিস্টোরিটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে আমি আমার এই বন্ধুর কাছে আসছি। কি জন্য আসছি? আমার এই বন্ধুটা একটা সুপারস্টার। আমার বন্ধু যদি সুপারস্টার বলি তাও ভুল হবে। আমার বন্ধুর সাথে যে ছেলেটা দেখছেন, ওনার নাম হচ্ছে তাজউদ্দিন। সে একজন প্রতিবন্ধী। আসলে হাঁটি দেখাও বাবা। আসলে এইসব ছেলেরা মনে করেন যে বাপ মা স্বীকৃতি না দেওয়ার কারণে হয়তো কোনো এক সময় এদিকে আসো। বা একটা সময় রাস্তায় যায়। সেই রাস্তায় আমার বন্ধু তার ছেলেকে যেতে দেয় নাই, তার ছেলেকে সে আগলে রেখেছে। এই জন্য আমার দৃষ্টিতে আমার বন্ধু একজন সুপারস্টার, কারণ তার ছেলে প্রতিবন্ধী হলেও আগলে রেখেছে, তার ছেলেকে ভালোবাসা দিয়ে একদম পরিপূর্ণ করে রেখেছে, কোনো অভাব বুঝতে দিচ্ছে না। আমার কি বলবো, মানে একদম আমারই হৃদয়টা কেঁপে উঠছে যে দোস্তর আমার এত এত ভালো একটা মনের মানুষ। দোস্ত, তুমি কিছু বলো তোমার ছেলের তো সম্পর্কে। প্রিয় ফেসবুক পরিবারের সকল সদস্যকে আমার পক্ষ থেকে সালাম জানাই। আপনারাও জানেন যে আমি ফেসবুকে ভিডিও দিয়ে থাকি, কৃষি কাজের পাশাপাশি তাজউদ্দিনের ভিডিওগুলো দিয়ে থাকি। এর একমাত্র কারণ যাতে আমার তাজউদ্দিনকে সবাই চিনতে পারে, জানতে পারে যে তাজউদ্দিন একজন প্রতিবন্ধী মানুষ। ও কথা বলতে পারে না, ওর মুখ থেকে আল্লাহ, ইল্লাল্লাহ, মা, আব্বা, বুয়া, এই সমস্ত কথাগুলো আমি পেয়েছি। তো যতটুকু পেয়েছি তাজউদ্দিনের কাছ থেকে, আমি পৃথিবীতে অনেকটাই সুখী, অনেকটাই খুশি ওই বিধাতার উপর, যে বিধাতা আমাকে তাজউদ্দিনকে আমার পরিবারে আমার সঙ্গে দিয়েছে। ওই বিধাতাকে জানাই লাখো কোটি শুক্রিয়া তার দরবারে, যে আমার তাজউদ্দিন 8 বছর যখন বয়স, তখন সবেমাত্র তাজউদ্দিন বসতে শিখেছিল। এখন তাজউদ্দিনের বয়স 12 বছর। 12 বছর হয়ে গেছে। এখন তাজউদ্দিন কোনো রকম হাঁটতে শিখছে, এখনো পরিপূর্ণ ভালোভাবে হাঁটতে পারে না। দেখি কিভাবে হাঁটে। আসো বাবা, আসো আসো, দেখি আমার চ্যানেলটা কাছে খুলো, আসো। চ্যানেলটা খুললো, আমার কাছে আসো, চ্যানেলটা খুলে ফেলো, আমার কাছে আসো দেখি। চ্যানেলটা খুলে হাঁটি দেখাও। আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমার ভাইস্তা, আমার বন্ধুর কিছু বলো কলিজা, আব্বা, আমার বন্ধুর। তুমি কিছু বলো। তো দেখছেন, শুধু আব্বা বলে ডাকতে পারি স্পষ্ট ভাবে। আর আমি এই আব্বা ডাকটাই হচ্ছে আমার কাছে পৃথিবীতে সব থেকে মধুর। আর আমি আমার জীবনে সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি শুধু এই আব্বা ডাকটাকে টিকিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য। আর আপনাদের সামনে এই যে ভিডিওগুলো করছি, শুধু তাজউদ্দিনের পরিচিতি বাড়ানোর জন্য। তাই সকল বন্ধুকে বলবো ভিডিওটা শেয়ার করে অবশ্যই আমাদের ভিডিওটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিবেন, যাতে পৃথিবীর সকল বাবা মা বুঝতে পারে যে একজন প্রতিবন্ধী ছেলে কখনোই বাবা মার কাছে বোঝা নয়। তাই প্রত্যেকটা বাবা মার উদ্দেশ্যে বলবো, যাদের ঘরে প্রতিবন্ধী বাচ্চা আছে তারা অবশ্যই অবশ্যই আপনাদের দুটি পায়ে হাত দিয়ে বলছি, আমার মতো পরিচর্যা নেবেন, যত্ন নেবেন। আপনার এই প্রতিবন্ধী ছেলেই একদিন আপনার সব থেকে বেশি কাছের এবং বেশি আপনজন, এটা আপনি বুঝতে পারবেন। কেননা আপনি দেখেন, আমরা সুস্থ মানুষ, আমরা পড়াশোনা করে যখন অধিক অর্থ আয় করি,
তখন কিন্তু বাবা মাকে ভুলে যায়, বাবা মাকে দেখি না, বাবা মাকে বুঝি না। আর আমার বিশ্বাস, আমার ছেলে তাজউদ্দিন যদিও পাগল, যদিও কথা বলতে পারে না, আমার দৃঢ় বিশ্বাস আমার তাজউদ্দিন, আমি কোনো কারণে যদি অসুস্থ হয়ে পড়ি, আমার তাজউদ্দিন অন্তত আপনাদের কাছে যাবে, যে বলবে, দেখাবে ইশারা করে যে আমার আব্বা এরকম অসুস্থ, আমার আব্বা এরকম সমস্যায়। তো দয়া করে বন্ধুরা, আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন, অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের দুটি হাত ধরে বলছি, আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন সবার মাধ্যমে, সবার মধ্যে, যাতে পৃথিবীর মানুষ সবাই দেখতে পায়, তাজউদ্দিনকে চিনতে পারে। যাতে করে যাদের ছেলে মেয়ে প্রতিবন্ধী হয় তারা যাতে করে তার ছেলে মেয়েকে যত্ন নেয় বা তার ছেলে মেয়েকে আগলে রাখে, যাতে করে তাদের ছেলে মেয়ে বাইরে না যাইতে পারে। এদিকে দেখো, তাজউদ্দিন আমার বন্ধুর কলিজা, আমার বন্ধুর দুনিয়া, আমার বন্ধুর পৃথিবী। স্যালুট বন্ধু তোমাকে, সত্যি স্যালুট জানানো মতো। সত্যি ধন্যবাদ বন্ধু তোমাকে, তোমার ক্যামেরার মাধ্যমে এত সুন্দর একটা ভিডিও করার জন্য। তো আমিও একটা পেজে কাজ করি, অবশ্যই আমার পেজটাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবে, ভালোবাসা দিবে। ধন্যবাদ সকল বন্ধুকে। আসসালামু আলাইকুম। আমার পেজের নাম কাঁদাতে চাই না। আসলে কাঁদাতে চাই না এই নামটা তৈরি করার পেছনেও যে কি কারণ, তা তো আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, কারণ আমি তো প্রতিনিয়ত কাঁদি। 24 ঘন্টায় 21,600 বার নিঃশ্বাস আসা যাওয়া করে। এই 21,600 বার নিঃশ্বাস আসা যাওয়ার মধ্যেই আমার তাজউদ্দিনের ওই আব্বার ডাক আমি শুনতে পাই, আলহামদুলিল্লাহ। আর তাজউদ্দিনের কণ্ঠে ওই আল্লাহ ডাক আমি শুনতে পাই। তাই আল্লাহর কাছে আমি অশেষ ভাবে, বিশেষ ভাবে অনুরোধ করবো আল্লাহর কাছে, যে আল্লাহ যেন আমার তাজউদ্দিনকে একটু সুস্থ করে দেয়, একটু যাতে সমাজে চলার মতো, মানুষের সাথে ওঠা বসা করার মতো জ্ঞান বুদ্ধি আল্লাহ যাতে দেয় তাকে। আমি এটাই আশা করি। সবাই দোয়া করবেন, সবার কাছে দোয়া চাই। ধন্যবাদ সকলকে। তো সবাই ভালো থাকবেন। আর আমার বন্ধুর কলিজার জন্য, আমার বন্ধুর দুনিয়ার জন্য, আমার বন্ধুর পৃথিবীর জন্য দোয়া করবেন, তাজউদ্দিনের জন্য দোয়া করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ। তো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলো।